দয়াল রব্বানা এই জমিনে পাঠাইলা থাকতে দিলা না। ও দয়াল রব্বানা ধরার মাঝে পাঠাইলা থাকতে দিলা না। ঘর দিলা সংসার দিলা দিলা দালান কোঠা। ঘর দিলা সংসার দিলা দিলা দালান কোঠা। সব কিছু দিলা আমায়, সব কিছু দিলা আমায়, কিন্তু থাকতে দিলা না। ও দয়াল রব্বানা দরার মাঝে পাঠাইলা থাকতে দিলা না। আপনার এই জমিনের ভিতরে ঘর হবে, সংসার হবে, ছেলে হবে, মেয়ে হবে, আপনি দেশের প্রেসিডেন্ট হবেন। হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আপনার পিছনে স্লোগান দিবে, আপনাকে অনুসরণ করবে, ভালোবাসবে, মহব্বত করবে। কিন্তু দুনিয়া এমন, দুনিয়া এমন, নিঃশ্বাস গেলে কেউ আর আপনাকে আপন মনে করবে না। এই দুনিয়া আপনার ঘর হবে, সংসার হবে, সব কিছু লাথি মেরে দিবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। হাতের ভিতরে যদি একটা শখের আংটি থাকে, এই আংটিটা আপনি বড় শখ করে পরেছেন, একটা প্রিয় মানুষে আপনাকে গিফট করেছে, কোনোদিন এই আংটিটা আপনি আপনার ছেলেকে দেন নাই, মেয়েকে দেন নাই, আপনার স্ত্রী বহুত দিন আবদার করেছে, এই আংটিটা আপনি স্ত্রীর হাতের ভিতরে একটা মুহূর্তের জন্য দেন নাই। নিঃশ্বাস গেলে পরে শখের সামান্যটুকু আংটিটাও আপনি সাথে নিয়ে কবরে যেতে পারবেন না। বাদশাহ শাহ সিকান্দার তার প্রজাদেরকে বলল, আমার ইন্তেকালের পরে আমাকে খাটের উপরে উঠাইবা, ওই খাটের উপরে উঠাইয়া আমার দুইটা হাত কাফনের কাপড় থেকে বের করি নিচের দিকে ঝুলাইয়া দিবা। তোমরা কান্দে করি একটু এই রাজ্যটা ঘুরাইয়ে আনবা, দুনিয়ার মানুষ দেখুক আমি এই রাজ্যের প্রেসিডেন্ট ছিলাম, আমি এই রাজ্যের প্রজা ছিলাম। যাওয়ার সময় নিজের পরনের লুঙ্গিটাও নিয়ে যাইতে পারি নাই। আমার আমার করে আমরা জীবন বরবাদ করেছি, কিছুই নাই, কিছুই নাই, শুধু আমল আমল লইয়া যদি কবরে যাইতে পারেন, এটাই হবে আপনার বুদ্ধিমানের কাজ। আজকে খুতবায় খতিব আলোচনা করেছেন, ও বুদ্ধিমান লোকেরা, সচেতন লোকেরা, হায়াত পেয়ে নিজের তামসাগিরিতে লিপ্ত করো না। হায়াতটা বড় মূল্যবান। দুনিয়ার ধন সম্পদ হারিয়ে গেলে পাওয়া যায়, ছেলে মারা গেলে, বয়স থাকলে, আপনার স্ত্রী যদি সুস্থ সবল থাকে, আবার আল্লাহ দিলে আপনাকে বাবাও বানাইতে পারে। কিন্তু একদিনের এক মুহূর্ত যদি যে হায়াত আপনার জীবন থেকে চলে গেল, মৃত্যুর আগে ওই একটা মিনিট, একটা সেকেন্ড আপনি আর ফিরে পাবেন না। মিনিট ঘন্টা দিন পেরিয়ে রাত যখন আসে, মিনিট ঘন্টা দিন পেরিয়ে রাত যখন আসে, হায়াত থেকে একটা দিন মাইনাস হইয়া গেছে। মিনিট ঘন্টা দিন পেরিয়ে রাত যখন আসে, হায়াত থেকে একটা দিন মাইনাস হইয়া গেছে। হঠাৎ করে কোনো এক অজানা সময়ে, হঠাৎ করে কোনো এক অজানা সময়ে
মৃত্যুর ঘণ্টা বেজে যাবে ধরার মাঝে, মৃত্যুর ঘণ্টা বেজে যাবে ধরার মাঝে, মিনিট ঘণ্টা দিন পেরিয়ে রাত যখন আসে, হায়াত থেকে একটা দিন মাইনাস হইয়া গেছে, হায়াত থেকে একটা দিন মাইনাস হইয়া গেছে। প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন অতিবাহিত হয় নাই, বরং আপনার হায়াত থেকে মূল্যবান একটা দিন মাইনাস হইয়া গেছে। এই জন্য প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ডটাকে আপনি কাজে লাগান। এই হায়াতের জিম্বা আপনাকে দিতে হবে। এই দিন নয়, আরেকটা দিন আছে। এই দিনের হিসাব বন্ধু দিতে হবে ওই দিনের কাছে। মনে করিও না ফসে যাব, গলে যাব, মাটি আমাকে খেয়ে ফেলবে, মাটি আমাকে গ্রাস করে ফেলবে। কিসের মরণ, কিসের হাসর, কিসের মিজান, কিসের বলছে রাত, কিসের জান্নাত জাহান্নাম, এগুলো হচ্ছে বোকার চিন্তা, নাস্তিকের চিন্তা। আপনি যে মানুষকে মাটি দেওয়ার সময় বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওখরা, তোমার মাটির দুন বানানো হয়েছে, আবার তোমার মাটিতে রাখি যাওয়া হচ্ছে, আবার আল্লাহর আদেশে তোমার মাটি থেকে উঠানো হবে। আপনি নিজেই তো কইলেন মাটির তুন উঠানো হবে। তার মানে হলে এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে। এই জীবনের হিসাব বন্ধু দিতে হবে ওই জীবনের কাছে। সম্মানিত হাজিরিন, আজকে বেশি আলোচনা করার সুযোগ নেই। আমি আপনাদেরকে স্বল্প সময়ের ভিতরে একটাই দাওয়াত দেব, এই দুনিয়ার ছোট্ট হায়াতটা পেয়ে আখিরাতের জীবন বরবাদ করেন না, আখিরাতের জীবন বরবাদ করেন না। আল্লাহর ওয়াস্তে এই জীবনটাকে কাজে লাগান, হায়াতটাকে কাজে লাগান। আমি বলি না আপনাকে দুনিয়া বাদ দেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত খামার। আপনাকে দুনিয়াদারি করার জন্য বলেছেন কে? বলেছেন নামাজ পড়ার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, রিজিকের সন্ধানে রিজিক তালাশ করো। হ্যাঁ, তো যদি এটা আল্লাহর দুনিয়াদারি যদি আল্লাহর হুকুমের ভিতরে না হতো, তাহলে আল্লাহ বলতো তুমি মসজিদের ভিতরে বসে থাকো, পাহাড়ে চলে যাও, জঙ্গলে চলে যাও, খানকায় ঢুকি যাও। কিন্তু আল্লাহ তো সেটা বলে নাই, বলেছেন দুনিয়াদারি করো, দুনিয়াদারি করো। তবে দুনিয়াদারি করতে গিয়ে খবরদার, সাবধান। আল্লাহ তাআলা এখানে কঠোরতা অবলম্বন করেছেন। খবরদার, আসল নিশানা তুমি ভুলে যাইও। যেমন আপনার ফুটবল খেলা হয়, দুই পক্ষের 11 দুগুণে 22 জন প্লেয়ার ওই মাঠের ভিতরে থাকে, ঠিক না? কিন্তু এই 11 দুগুণে 22 জন বিশাল একটা মাঠের ভিতরে ফুটবল খেলে, কিন্তু সবার নিশানা, এই 22 জনেরই নিশানা একটা গোলবার, গোল পোস্ট। এতে এতের কাছে দে, হেতে হেতের কাছে দে, উগার কাছে দে, মেসি আর নেইমারের কাছে দে, এগের কাছে দি, কাড়াকাড়ি করি। মেন নিশানা হইল গোলবার। মেন নিশানা কোনায়? গোলবার। কিন্তু যদি এই নিশানার বাহিরে দি অন্যদিকে চলে যায়, রেফারি হুইসেল দিয়ে কয় থ্রো, রেফারি হুইসেল দিয়ে কয় পেনাল্টি, হুইসেল দিয়ে কয় আউট। বলে কি বলে না? ঠিক মুমিনেরও নিশানা থাকতে হবে কি? জান্নাত। ছেলেকে বিয়ে করেন, জান্নাতের নিশানা। মেয়েকে বিয়ে দেন, জান্নাতের নিশানা। ব্যবসা করেন, জান্নাতের নিশানা। রাজনীতি করেন, জান্নাতের নিশানা। সমাজনীতি করেন, জান্নাতের নিশানা। বিচার ব্যবস্থা করেন, জান্নাতের মানে নিশানা। এমন কোন হেন কাজ করা যাবে না যাতে যেই কাজের কারণে আমি আল্লাহর আদালতে আসামি হওয়া লাগে।